কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? তখন আল্লাহ তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা এমন কিছু দেখবে যা তাদের কাছে সমস্ত নেয়ামতের চেয়েও বেশি প্রিয় হবে। আমাদের দুনিয়ার চোখ একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো দেখতে সক্ষম, এর বাইরে কোনো কিছু আমরা দেখতে পাই না। কিন্তু জান্নাতে আমাদের দেহ হবে সম্পূর্ণ নতুন। আমাদের চোখ এমন এক উন্নত ক্ষমতা সম্পন্ন হবে যা আল্লাহর নূরকে ধারণ করতে পারবে। এটি হতে পারে এমন এক সুপার ভিজুয়াল রিসেপ্টর যা কোনো সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ নয়। হাদিস অনুযায়ী জান্নাতীরা প্রতি সপ্তাহে একবার আল্লাহকে দেখতে পাবে। এই দেখার অভিজ্ঞতা কেমন হবে? জান্নাতীরা প্রতি জুমার দিনে আল্লাহকে দেখতে পাবে। এই দেখার সময় তাদের জন্য বিশেষ আসন প্রস্তুত করা হবে, কারো জন্য নূরের মিম্বর, কারো জন্য মুক্তার পাহাড়। আল্লাহ এমনভাবে নিজেকে প্রকাশ করবেন যা বর্ণনা করা অসম্ভব। এই অভিজ্ঞতাটি হবে এতই মধুর, এতই প্রশান্তিদায়ক যে জান্নাতীরা অন্যান্য সব নেয়ামত ভুলে যাবে। আল্লাহকে দেখার মুহূর্তটি হবে পূর্ণ প্রশান্তির। কোনো ভয়, ক্লান্তি বা কষ্ট থাকবে না। এই অভিজ্ঞতাকে দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এটি কেবল হৃদয়ের প্রশান্তি নয়, বরং আত্মিক পূর্ণতা। জান্নাতের সব নিয়ামত ভোগ করার পর, আল্লাহকে দেখার পর জান্নাতীরা তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং তৃপ্তি লাভ করবে। এটিই হবে তাদের সবচেয়ে বড় আনন্দ, যা কখনো শেষ হবে না। এটি এমন এক অভিজ্ঞতা যা সমস্ত ইন্দ্রিয়কে ছাপিয়ে মন এবং আত্মাকে প্রশান্ত করবে। আমাদের দুনিয়ার জীবনে আমরা যখন কোনো সুন্দর দৃশ্য দেখি বা কোনো কিছু অর্জন করি, আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদের আনন্দ দেয়। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী। আল্লাহকে দেখা হবে এমন এক অভিজ্ঞতা যা মস্তিষ্কের কোনো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এটি হবে আমাদের সত্তার গভীরতম স্তরে এক চূড়ান্ত তৃপ্তি, যা কোনো বৈজ্ঞানিক সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি আমাদের অস্তিত্বের রহস্যময় এক মিলন, যা চিরন্তন এবং অবিনশ্বর। এটি এমন এক নিয়ামত যা সমস্ত পার্থিব এবং জান্নাতি সুখকে ছাড়িয়ে যায়। এটি সেই লক্ষ্য যার জন্য আমাদের এই দুনিয়ার জীবন।